جزاك الله خير. بارك الله فيك. طيب، نحن ننتظر قليلا 3 دقائق إن شاء الله لكي إن شاء الله يشارك معنا الآخرون، وبعد ذلك إن لا شاء الله بأس. نحن نبدأ الدرس. قبل إن كل شاء شيء الله. إن شاء الله أن الحمد لله أشكر الله سبحانه وتعالى لأنه قد وفقنا أن نجلس اليوم في هذا اليوم الثاني وفي الدرس الثاني، وأهلا وسهلا بكم جميعا في هذا الدرس الجديد اليوم في اليوم الثاني. الحمد لله. نحن قد قرأنا بالأمس بعض الحوارات، والحمد لله اليوم إن شاء الله نقرأ بعض الحوارات الأخرى إن شاء الله. ولكن أريد أن أسألكم، هل ذاكرتم كل هذه الحوارات جيدا بالأمس؟ نعم. شرف الدين، أنا أرجو منكم جميعا أن تفتحوا الفيديوهات الكاميرات. দয়া করে সবাই ক্যামেরা চালু করে রাখুন। আমি একা একা যদি ক্যামেরা চালু করে রাখি তাহলে মনে হচ্ছে যেন আমি একাই আমার সাথে কথা বলছি। আপনাদেরকে না দেখলে আমি তো মনে হবে যেন আমি কারোর সামনে কথা বলতে পারতেছি না। সেটা এমন না? না। তো যাদের সম্ভব আপনারা ক্যামেরা ওপেন রাখুন। ওস্তাদ শুধু আজকে একটু বন্ধ রাখতে চাই। প্রয়োজন থাকলে আজকে বন্ধ রাখুন, সমস্যা নেই। তবে যাদের সম্ভব আপনারা ক্যামেরা ওপেন করে রাখুন। জি, বন্ধ থাকলে কবরস্থান কবরস্থান মনে হবে। ننتظر قليلا. انظر في المجموعة في الواتساب، نحن عدد المشاركين في المجموعة كم؟ 80 تقريبا، يعني 80 تقريبا। মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে প্রায় 80 জনের মতো। ولكن نحن هنا نرى العدد قليل جدا، صحيح؟ نعم قليلا جدا. نعم. فالعدد قليل هنا في الدرس. خيرا، على كل حال ليست عندنا مشكلة. طيب، شرف الدين، ما المشكلة؟ افتح الكاميرا. وأين اسمه ماذا؟ شرف الدين اسمه ماذا الذي هو دائما يتواصل معنا؟ صفوان. صفوان. نعم، لعل صفوان. صفوان. أين صفوان؟ طيب، أرجو سوف يشارك إن شاء الله. سيدخل. إن شاء الله. ما زال معنا 10. ننتظر قليلا أيضا لكي يشارك معنا الآخرون. من كان معنا؟ من منكم كنتم معنا في الأمس في الدرس؟ أنا. من ومن كنتم معنا في الأمس في الدرس؟ আপনারা কারা কারা আমাদের সাথে ছিলেন গতকাল ক্লাসে? একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান একটু। মিজান, মিসবাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। رافع، ياسين، نعم عرفات. كنت أمس. نعم، ما شاء الله. الحمد لله. نعم، والآن من الممكن أن نبدأ الآن إن شاء الله. طيب، قبل كل شيء وقبل أن نبدأ الدرس، يعني كما أنا أفعل وسأفعل في كل درس إن شاء الله، هو سأسألكم من الدرس الماضي. سأسألكم من الدرس الماضي. আপনারা সবাই আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? نعم نعم. نعم. হ্যাঁ,
কারো যদি কোনো অস্পষ্ট থাকে, কোনো শব্দ, কোনো অর্থ বা কোনো বাক্যে, আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আমি আরবিতেই কথা বলার চেষ্টা করব, সাথে সাথে আবার বাংলাও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার যে কোনো আরবি বলায় বা ব্যবহার, বাক্যে, শব্দে আপনাদের যদি কোনো কিছু অস্পষ্ট থাকে বা কোনো কিছু না বুঝেন, আমাকে সাথে সাথেই জিজ্ঞেস করবেন। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র কিতাব থেকেই যে শিখবো বিষয়টা কিন্তু এমন না। আমরা আমাদের আরবি কথোপকথন, ব্যবহার, কথাবার্তায় এবং সবকিছু থেকে আমরা শিখবো। তো এই জন্য হচ্ছে কোনো কিছু না বুঝে কেউ সামনে যাবেন না। হ্যাঁ, এমনকি যদি কোনো কিছু আমার কাছ থেকে নতুন শুনেন, মনে হচ্ছে আপনার কাছে নতুন, তাহলে আমাকে জিজ্ঞেস করে সেটা অর্থটা বুঝে নিবেন এবং সাথে সাথে আপনার খাতায় সেটা নোট করে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। সকলেই কি খাতা নিয়ে বসেছেন? نعم نعم. عندي كورس. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। الحمد তাই لله. আমাকে সবার আগে বলেন যে কালকে যারা যারা আমাদের সাথে ক্লাসে ছিলেন তারা সবাই কি আমরা যতটুকু পড়েছিলাম গতকাল সেটার কি মুরাজা করেছেন? মুরাজা মানে নিজেরা পুনরায় আবার পড়েছেন? نعم হ্যাঁ, আমি কে কি পড়েছেন? আলহামদুলিল্লাহ قرأت পড়েছি مرة প্রত্যেকটা فقط. পাঁচবার মিজান, করে পড়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইবারিক ফিক শেখ মিজান। طيب رافع ايضا درس وذاكر। একটা শব্দ বলে দিই যে হচ্ছে পড়াশোনা। পড়াশোনা এটাকে আমরা বাংলায় বলি পড়াশোনা, ইংরেজিতে স্টাডি বলে। আর হচ্ছে আরবিতে যদি বলতে হয় তাহলে এটাকে আমরা এক শব্দে বলবো হচ্ছে কি মুযাকারা। বুঝতে পারছেন? مذاكرة. যাকারা ইউযাকিরু আমরা তাবলীগের ভাষায় বলে থাকি মুযাকারা করা, কিন্তু আমাদের আরব দেশে আরব যারা আরাবিয়ান আছেন তারা কিন্তু আধুনিক আরবি ব্যবহারের মধ্যে মুযাকারা শব্দটা পড়াশোনার অর্থে ব্যবহার করে। যেমন ধরেন পরীক্ষার আগে তারা বলবে যাকির জাইয়িদান লিকাই তানজাহ ফিল ইমতিহান, ভালো করে পড়ো যাতে করে তুমি পরীক্ষায় পাস করতে পারো। তো যাকারা ইউযাকিরু মুযাকারাতুন মিন বাব মুফাআলা, অর্থ হচ্ছে কি পড়াশোনা করা। তো হাল যাকারতুম জাইয়িদান ব্যবহারটা একবার মাদা? বললে ভালো। আর ব্যবহারটা যদি আরেকবার বলতেন, অবশ্যই। ওই যে ভালো করে পড়ো। যাকারা ইউযাকিরু মুযাকারাতুন শব্দের অর্থ হচ্ছে কি পড়াশোনা করা। যেমন ধরেন একটা উদাহরণ দেই যে আরবরা বলে যাকির জাইয়িদান, يعني صيغة الأمر ذاكر جيدا لكي تنجح في الامتحان. فهمتم؟ نعم فهمت. نعم ذاكر جيدا نعم. لكي تنجح في الامتحان. لكي تنجح في ذاكر الامتحان. يذاكر মুযাকারাত কোন ভাব থেকে এসেছে? مفاعلة থেকে। বাবে باب মুফাআলা المفاعلة. نعم أحسنتم. মুফাআলা। আহসানতুম, জাযাকুমুল্লাহ। তাইব, তো আপনারা কে কে পড়েছেন গতকালকের পড়াটা আবার একটু বলেন তো আমাকে, একটু হাত তুলে দেখান। হ্যাঁ, শরফুদ্দিন, মিজান, রাফি, ওমাদা, ওমান ايضا আইনি ও শেখ নাসির ও নাহিদ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আশকুরুকুম শুকরান জাযীলান ও বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। তাইব, আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি এবং প্রতিদিন সেটা হয়তো বলবো, أراجع وأعيد في كل يوم أن في كل درس بعد كل يوم وبعد نهاية كل درس يجب على الجميع أن تذاكروا كل هذه الدروس التي نحن درسناها في الدرس كم مرة؟ 5 مرات على الأقل. 5 مرات على الأقل. হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস যেগুলো আমরা পড়বো অবশ্যই আপনি ক্লাসের মধ্যে, ক্লাসের পর যখন আপনি নিজে নিজে পড়বেন 5 বার করে পড়বেন। এবং পড়ার একটা পদ্ধতি বলে দিয়েছিলাম, কি সেই পদ্ধতিটা? কিভাবে পড়তে হবে বলেন তো? জুড়ে পড়তে হবে, একটু জুড়ে পড়তে হবে, এমন আপনার নিজের কানে আপনি শুনতে পান। ঠিক আছে, অতটুকু জুড়ে আপনাকে অবশ্যই পড়তে হবে, কারণ ভাষা অবশ্যই কি করে আপনাকে আওয়াজ করে পড়তে হবে। ভাষা শিক্ষার জন্য আপনাকে আওয়াজ করতে হবে। মনে মনে মুতালা, যেটা আপনার বুঝার জন্য পড়ে মানুষ, কিন্তু ভালো ভাষা শিক্ষার জন্য এবং কোনো কিছু চর্চার জন্য, প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনাকে জুড়ে পড়তে হবে। কথাটা আমার ক্লিয়ার? বুঝতে পারছেন? জি।
বিল মুনাসাবা একটা কথা আমি একটু বলে দিচ্ছি, আমাদের ক্লাসের যে আওয়াজ সেটা যদি সবার কাছে ঠিক মতো না পৌঁছে, আপনি হচ্ছে একটা ইয়ারফোন বা হেডফোন কিনে নিতে পারেন, যেটা আপনি কানে লাগায় নিলে হচ্ছে কি আপনি সুন্দর করে ক্লিয়ারলি কথাটা শুনতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। عيني إن شاء الله تشتري سماعة غدا إن شاء الله من الدرس القادم واضح عيني আপনাকে বলছি আপনি একটা ইয়ারফোন কিনে নেবেন। ঠিক আছে ইয়ারফোন কিনে নেবেন। ইয়ারফোন আরবি কি বললাম? সাম্মাহা সাম্মাআতুন সামাআতুন হচ্ছে ইয়ারফোন। আপনারা যারা খাতা নিয়ে বসেছেন লিখে ফেলুন, নতুন শব্দ যাই বলবো ব্যবহার যেটাই বলবো এটা লিখে নেবেন সাথে সাথে। سماعة يافون. طيب الآن تعالوا إلى الدرس، نبدأ الدرس اليوم إن شاء الله الآن. وقبل أن نبدأ إن شاء الله أنا أسألكم بعض الأسئلة من الكتاب، أسألكم بعض الأسئلة من الكتاب إن شاء الله. الحوار الأول نحن درسنا، الحوار الثاني أيضا. من يستطيع أن يقول لي جملة بكلمة জিনসিয়া? জিনসিয়া যে শব্দটা আমরা গতকালকে পড়েছি, এই শব্দটা দিয়ে আমাকে কে একটা বাক্য বানায় বলতে পারবে? হাত তুলেন। হাত তোলার ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে যে স্ক্রিনে যে দেওয়া হাত যে ইয়াটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন। নাহিদ হাত তুলেছে, রাফে হাত তুলেছে, শারফুদ্দিন, শেখ মিসবাহ, শেখ মিজান তাফাদ্দাল। يا أخي ما جنسيتك؟ أنت بارك الله فيك. جملة أخرى من الآخر، جملة أخرى. شرف الدين. جنسية راشد مصريا. مصرية صحيح؟ مصرية لا ها؟ جنسية راشد مصري. جنسية راشد هو مصري، هو مصري. طيب شكرا بارك الله فيك. طيب الآن أسألكم كلمة أخرى، أسألكم بكلمة أخرى. قبل ذلك أسألكم من الحوار الثالث دقيقة فقط। দাকিকা শব্দ অর্থ কি আপনারা বলতে পারেন? মিনিট। তো দাকিকাতুন মানে হচ্ছে মিনিট। এই মিনিটের একটা ব্যবহার আমি বলে দিই, সেটা হচ্ছে ধরেন আপনি 1 মিনিটের জন্য বলছেন, আপনার কাউকে বলতেছেন যে ভাই আপনি 1 মিনিট দাঁড়ান আমি আসতেছি। এই যে বললেন 1 মিনিট একটু দাঁড়ান বা 1 মিনিট একটু অপেক্ষা করুন, এটাকে আরবিতে কিভাবে বলবেন? বলবেন দাকিকা ফাকাত আনা সাআতি, দাকিকা আনা সাআতি। বুঝতে পেরেছেন? অথবা শুধুমাত্র দাকিকা বললেই এই জিনিসটা বোঝা যায়। শুধুমাত্র দাকিকা বললেই কি আপনার কথার উসলুব এবং স্টাইল থেকে এবং আপনার যে অঙ্গভঙ্গি থাকবে, আদা থাকবে, সেটা থেকেই হয়তো ব্যক্তি বুঝে নেবে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন? তো দাকিকা শুধুমাত্র দাকিকা বললেই এটা হয়ে যায়। মানে বোঝা যাবে 1 মিনিট অপেক্ষা করুন, তাই না? লিখে নিন। হ্যাঁ 1 মিনিট অপেক্ষা করুন দাকিকা। অথবা এটাকে আপনি বিভিন্নভাবে বলতে পারেন, এখানে আরো অনেকগুলো ব্যবহার আছে। যেমন ধরেন এটাকে আমরা দাকিকা বলি বা ইন্তাজির দাকিকা, ইন্তাজির দাকিকা। এটাকে আরো একটা ব্যবহার বলে, সেটা হচ্ছে যেমন ধরেন লাহযা, লাহযাতুন মানে হচ্ছে গিয়ে মুহূর্ত। মুহূর্ত বলে না, এক মুহূর্ত, এক মুহূর্তকে বলা হয় লাহযা, লাম হা যা তা। ঠিক আছে লাহযা। লাহযা রাফা। আপনাকে আপনি হচ্ছে একটু মিউট করে রাখবেন, যখন আমি জিজ্ঞেস করবো তখন আপনি বলবেন। ঠিক আছে? লাহযাতুন। আর আরেকটা বিষয় আমি বলে দিই, আমি যে শব্দগুলো বলবো বা যে বিষয়গুলো বলবো যেটা রাফা এখন করেছে, আপনারা শুধু শুনে আমার সাথে শোনার সাথে সাথে নিজের 1-2 বার উচ্চারণ করে নেবেন। ঠিক আছে? মিউট করা অবস্থায় আপনি 1-2 বার উচ্চারণ করে নেবেন এবং সাথে সাথে সেটা খাতায় নোট করে নেবেন। লাহযাতুন মানে হচ্ছে এক মুহূর্ত বা অল্প সময়, যেটাকে ইংরেজিতে মোমেন্ট বলা হয়। তো লাহযা মানে হচ্ছে এক মুহূর্ত। বলে না যে একটু দাঁড়ান, একটু, বাংলায় আমরা বলি একটু অপেক্ষা করতে, এটাকে আরবিতে কি বলা হয়? লাহযা। তো শুধুমাত্র লাহযা বললেই কি হয়ে যায়? হয়ে
যায়, 1 মিনিটও বলতে পারেন যে দাকিকা, লাহযা, এটাকে আরো একটা ব্যবহার বলে, সেটা হচ্ছে সানিয়া। সানিয়াতুন মানে হচ্ছে কি সেকেন্ড, সেকেন্ডকে কি বলা হয়? সানিয়াতুন। যেমন ধরেন আমরা দ্বিতীয় বলি আরবিতে, দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়টাকেও কিন্তু সানিয়া বলা হয়, সানিয়া। ঠিক আছে? তো সানিয়ার আরো একটা অর্থ হচ্ছে কি যে সেকেন্ড, সেকেন্ডকে বলা হয় সানিয়াতুন। এই সানিয়াতুন শব্দের জমা হচ্ছে সাওয়ানি। বুঝতে পারছেন? সাওয়ানি, সাওয়ানি। তো আরবদের একটা ব্যবহার আছে, যেমন ধরেন যে আপনি একটু দাঁড়ান, এটাকে আরো একটা ভাষায় আরো একভাবে বলে, সেটা হচ্ছে সাওয়ানি, সাওয়ানি বাস, সাওয়ানি বাস আনা সারজা। হ্যাঁ, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমি আসতেছি। তাহলে কয়টা ব্যবহার বললাম? 3টা ব্যবহার বললাম। বুঝতে পেরেছেন? যে একটু অপেক্ষা করুন বা 1 মিনিট দাঁড়ান, সেটার 3টা ব্যবহার বললাম। একটা হচ্ছে দাকিকা, আরেকটা হচ্ছে গিয়ে সানিয়া, আরেকটা হচ্ছে গিয়ে কি বললাম? লাহযা। বুঝতে পারছেন? লাহযা শব্দের জমা হচ্ছে লাহাযাত। লাহযা শব্দের জমা হচ্ছে কি? লাহযা। লাহাযাত। উস্তাদ তো শেষের ব্যবহারটা, কোনটা? ওই কোনটা যে দিয়ে? যেটা যেটা বললেন, ওই যে তাওয়ানি বাস আনা সাওয়ানি সাআরজি। বাস, সাওয়ানি আনা সাআরজা। সাআরজা মানে আমি কি অচিরেই ফিরে আসতেছি, একটু অপেক্ষা করুন। তুমি হচ্ছে এখানে নিজের মতো করে যে কোনো শব্দ বাক্য ব্যবহার নিজে বানায় নিতে পারো। আমি একটা করে উদাহরণ দিব আর কি। তো উস্তাদ আরেকটা আমরা জিনিস বলে পড়ছি দিতে চাচ্ছি। ইনতাজির কলিলান। হ্যাঁ, ইনতাজির কলিলান। আমি আর একটা জিনিস এখানে বলে দিতে চাচ্ছি, যেমন ধরেন আজকে আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু আমি অনেক শব্দ ব্যবহার বলে ফেলেছি অলরেডি। তো এই জন্য আমি আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে বারবার বলে নিয়েছিলাম এবং এখনো বলতেছি যে আপনারা একটা খাতা নিয়ে বসবেন এবং কলম নিয়ে বসবেন, সাথে বই নিয়ে বসবেন। আমাদের ক্লাসের বাইরে যতগুলো তাবির, এটাকে কি বলা হয়? তাবির। তাবির মানে হচ্ছে এক্সপ্রেশন বলে ইংলিশে। তাবির মানে হচ্ছে ব্যবহার বা বলার। আরবরা বা আরব বিশ্বের আমাদের বইয়ের মধ্যে যে ব্যবহারটা, যেমন ধরেন আহ, আমি বাজারে যাই, এটা আমরা বাংলায় সাধারণত বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। এখন যদি কোনো একজন চায়নার মানুষ, ধরেন সে বাংলা ভাষা শিখলো, শিখার পরে সে আমি বাজারে যাই, এটাকে যদি সে এরকম ভাবে বানায়, সে যাইটাকে আগে আনছে, বাজারে পরে আনছে, তারপরে হচ্ছে আমি লাস্টে আনছে, তাহলে তার জুমলা বা শব্দ যেগুলো আনা দরকার ছিল কথাটা বলার জন্য, সে কিন্তু ঠিক মতো নিয়ে আসছে, কিন্তু তার উসলুবটা, তার ব্যবহারের যে নিয়মটা, যেটাকে যেখানে রাখার দরকার ছিল, সেটা কিন্তু ঠিক হয়নি। বুঝতে পেরেছেন? তো ঠিক আমরা যেহেতু আরবি ভাষাটাকে আমাদের নিজের জন্ম, আমরা এই ভাষাতে আমরা জন্মগ্রহণ করি নাই, সেজন্য আমরা আরবি ভাষাটাকে শিখতে গেলে আরবদের কিছু কিছু বিষয় এবং আরবদের কিছু ব্যবহার এবং বইয়ের কিছু ব্যবহার, যেগুলো আরবি ভাষার উচ্চ লেভেলের ব্যবহার কিতাবের মধ্যে লেখা হয়, সেই ব্যবহারগুলোকে আমরা নিজেরা শিখে নিতে হবে। শিখে সেই ব্যবহারগুলোকে আমাদের লেখায়, বলায়, ব্যবহারে আনতে হবে। তো এই যে ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলোকে বলা হয় তাবির। বুঝতে পারছেন? তাবির শব্দের অশাব্দিক অর্থ হচ্ছে কি ব্যক্তকরণ। আব্বারা ইউআব্বিরু তাবিরুন মানে হচ্ছে ব্যক্তকরণ। বুঝতে পেরেছেন? তো ব্যক্তকরণ, আমরা যেভাবে নিজের ভাষাটাকে, মনের কথাটাকে ব্যক্ত করি, ব্যবহার করি, বলি, তো আরবরাও ঠিক তাদের ভাষায় বলে থাকে। তো তাদের ভাষার ব্যবহারগুলো এবং উচ্চাঙ্গের যে আরবি ভাষার ব্যবহার আছে, সেগুলো যখন আমরা শিখবো, তো এই শব্দগুলোকে আমরা তাবির বলে আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো এরকম তাবির আমরা প্রত্যেক ক্লাসে অনেকগুলো বলবো। তো আপনারা হচ্ছে কি করবেন, এই তাবির গুলো লিখে নেবেন এবং পাশাপাশি হচ্ছে শব্দের মুরাদিফাত অথবা শব্দের জমা, শব্দের হচ্ছে বাব, এবং এই শব্দ সবগুলো মানে প্রত্যেকটা শব্দের তাহকিক করতে গেলে যতটুকু জিনিস আসে, আমরা সেটাও বলে দিব ক্লাসে। এই জন্য আপনাকে ক্লাস খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। পাশাপাশি হচ্ছে যে বিষয়গুলো লেখার প্রয়োজন মনে করবেন, আপনি অবশ্যই সাথে সাথে নোট করে নেবেন। আপনি যদি আমার ভালো করে না বুঝেন, আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি আপনাকে সময় দিব, তবু আপনি লিখে নেবেন। এটা আপনাদের আগ্রহের উপরে নির্ভর করবে। আরেকটা বিষয় বলেনি, সেটা হচ্ছে ক্লাসের রেকর্ডের জন্য কেউ অপেক্ষা করবেন না। আপনি যদি ক্লাসের রেকর্ডের জন্য অপেক্ষা করেন, তাহলে হচ্ছে কি আপনার এই ক্লাসগুলো হয়তো দেখা হবে না, অথবা যেমন ধরেন আপনি যদি ইনকেস কোনো সমস্যার কারণে ক্লাস করতে না পারেন, আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাকে ক্লাসের রেকর্ডটা ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু
ধরেন কোনো কারণে আপনার একটু অলসতা লাগতেছে, অথবা আপনার সেটা ভালো লাগতেছে না, অথবা ক্লাসটা মনোযোগ দিয়ে ধরতে পারেন নাই, ঘুমিয়ে গেছেন, অথবা ঘুম ঘুম ভাব নিয়ে ধরছেন, তাহলে কিন্তু আপনার ক্লাসের অনেক কিছুই ছুটে যাবে। ঠিক আছে? এবং পরবর্তীতে বেশিরভাগ সময়ই এমন হয় যারা রেকর্ড নিয়ে বসে শোনার জন্য ক্লাসের শেষ পর্যন্ত শুনতে পারে না। কারণ হচ্ছে সে ক্লাসের যতটুকু মনোযোগ দিয়ে ধরার কথা ছিল, বা ক্লাসে উস্তাদ যখন তাকে ডাক দিবে, অথবা একটা তার যে নিজস্ব একটা মনোযোগ দিয়ে আমাকে যে কোনো সময় ডাক দিতে পারে, এই যে একটা সচেতনতা, এটা কিন্তু তার রেকর্ড শোনার সময় থাকবে না। যার কারণে হচ্ছে কি, হয়তো রেকর্ড শুনতে শুনতে ঘুমায় পড়বে। তো এই জন্য রেকর্ডের উপরে নির্ভর করবেন না, অবশ্যই ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করবেন, এবং হ্যাঁ, নিজে ক্লাসে বুঝার চেষ্টা করবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের এই সময়টা আমার মনে হয় সবাই বাসায় থাকেন, কারো কোনো ব্যস্ততা থাকে না। প্রয়োজন থাকতেই পারে মানুষের, সময়, অসুস্থতা, বিপদ আপদ, এগুলোর জন্য আপনি আমাকে সময় করে আমাকে একটা মেসেজ দিয়ে জানা রাখতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে আমাদের ক্লাসগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। চলেন আমাদের ক্লাসে আমরা যাই। তো হচ্ছে আমাকে একজন বলেন তো যে কোট আরবি কি? কোট আরবিটা কি? معطفون معطفون হচ্ছে معطف মিয়াতাফুন মানে হচ্ছে কি? কোট। كوت কোট দিয়ে একটা জুমলা কেউ বানাতে পারবেন? কেউ একজন একটা জুমলা বানায় দেন। সাফওয়ান কাউন জুমলাতান বিকালিমাত মিয়াতাফ। عندي كون معطف جملة. صغير. صغير وأنت كبير ولكن معطفك صغير، لماذا؟ طيب تعال الآن نحن نبدأ الدرس. সবাই কি ভালোভাবে পড়েছেন যতটুকু আমরা গতকালকে পড়েছিলাম? نعم. نعم তো চলেন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমার স্ক্রিনটা মনে হয় আশা করি দেখতে পাচ্ছেন, রাইট? نعم نعم আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। আমার স্ক্রিনটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। جي স্ক্রিন আরবি জানেন? স্ক্রিন আরবি شاشة. عشا শাশাতুন মানে হচ্ছে স্ক্রিন। শিন আলিফ শিন গোলতা, শাশাতুন মানে হচ্ছে কি? স্ক্রিন। سكين. سكرين نعم شاشة. طيب تعالوا نبدأ من الدرس الذي بعده. نحن نبدأ اليوم إن شاء الله من আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিছু তাদরিবাত আছে। তাদরিবাত মানে হচ্ছে অনুশীলনী। এই অনুশীলনীগুলো আপনারা নিজে নিজে একটু পড়ে নেওয়ার জন্য। কেউ কি পড়েছিলেন? তাদরিবাতগুলো পড়েছিলেন? তাদরিবাতগুলো কেউ পড়েছিলেন? মনে হয় কেউ পড়েন। মানে আমি হালকা দেখছিলাম সামনে। হালকা দেখবেন না, ভালো করে দেখবেন, ঠিক আছে? আরেকটা বিষয় দেখেন প্রত্যেকটা ইনশাআল্লাহ ক্লাসের শেষে এখানে ইখতাবির নাফসাক, প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট, অর্থাৎ দুইটা করে প্রত্যেকটা দুইটা পার্ট শেষ হওয়ার পরেই এই কিতাবের প্রত্যেক দুইটা পার্ট শেষ হওয়ার পরপরই একটা করে পরীক্ষা আছে। পরীক্ষা বলা হয় ইখতাবির নাফসাক, ইখতাবির নাফসাক। এইগুলো আপনারা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ হবে মনে হবে আমার কাছে, আমি সেগুলো ক্লাসে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। যেমন ধরেন এখানে ইখতারিল কালিমাতাস সাহিহা, এইটাকে মনে শূন্যস্থান পূরণ। এখানে সঠিক একটা শব্দ এখান থেকে হাদা হাদি ইসমুল ইশারা নিয়ে এখানে বসাইতে হবে, বসায় তারপর সে জুমলাটাকে পরিপূর্ণ করতে হবে। ঠিক আছে? হাদিহি সূরাতু উসরাতি। এগুলো আপনারা অবশ্যই পারেন এবং খুবই সহজ। এই জন্য আমরা এগুলোর মধ্যে কি করতে চাই না, সময়টা নষ্ট করতে চাচ্ছি না, এবং এটা অবশ্যই আপনারা নিজে নিজে পড়ে নেবেন, ঠিক আছে, ক্লাসের পরে। اليوم ان شاء الله نبدا من الوحده الثالثه. وحده শব্দের অর্থ কি বলেছিলাম? পার্ট ওয়াহদাতুন শব্দের অর্থ পার্ট বলেছিলাম, ঠিক আছে? পার্ট। চলেন। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেককেই দেখছি যে গ্রুপের মধ্যে আছে আপনারা কি করেন, এই যে ভয়েস চ্যাট চালু ভয়েস করেন। কল এইটা কাইন্ডলি করবেন না, ভয়েস চ্যাটটা কাইন্ডলি করবেন না, ঠিক আছে? ভয়েস চ্যাটটা কাইন্ডলি চালু করবেন। ওস্তাদ আমি মানে স্ক্রিন দেখতেছি না, মানে চেহারা ছাড়া শুধু। হ্যাঁ
ওই যে মানে কম্পিউটার স্ক্রিন দেখতেছি না, আপনার ইয়ে দেখা যাইতেছে মানে চেহারা শুধু। ওই যে আমার চেহারা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি, সবাইকে এরকমই নাকি না আমি শুধু দেখতেছি? স্ক্রিনটা তো অবশ্যই দেখা যাওয়ার কথা। আপনারা সবাই বাকি যারা আছেন আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন। একটু টান হ্যাঁ দিলে দেখতে আমি একটু কি দেখি? نعم آه، نشاهد. نحن نشاهد نعم تفضل. طيب আপনাকে বলেছিলাম আছে, আমি সবাইকেই বলেছিলাম যে যতগুলো হিওয়ার আছে কিতাবের, এই কিতাবের হিওয়ারগুলো যেন আপনারা একটু প্রিন্ট করে নিয়ে বসেন। স্ক্রিনটা হয়তো অনলাইন বা ইন্টারনেটের উপর নির্ভর করে, অনেক সময় শো করে অনেক সময় শো করে না, তো অনেকগুলো বিষয় এখানে থাকতে পারে। এই জন্য হচ্ছে আপনারা একটু কষ্ট করে এই কিতাবের সবগুলো হিওয়ার, এই 12 থেকে 15 পৃষ্ঠা হবে, সবগুলো হিওয়ার একটু কি করে নেবেন, প্রিন্ট করে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ? প্রিন্ট করে এটাকে সামনে নিয়ে বসবেন এবং পরবর্তী যে কিতাবটা আসবে সেটা আপনারা একটু কষ্ট করে সংগ্রহ করে নেবেন। এর জন্য এখানে সাফওয়ান আছে, সাফওয়ানের সাথে যদি যোগাযোগ করে আপনারা সবাই মিলে যদি কিতাবটাকে পিডিএফ থেকে প্রিন্ট করাইতে পারেন নীলক্ষেত থেকে, এইটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, আপনাদের খরচটা কম পড়বে এবং সবার হাতে হাতে আপনারা নিজ দায়িত্ব পৌঁছায় নিলেন, কিতাবটা নিয়ে নিলেন। কিতাব সামনে নিয়ে পড়ার বড় একটা ফায়দা আছে। আমরা যদি অনলাইন থেকে পড়ি, আমার দেখা হবে আপনি শুধুমাত্র অনলাইন থেকেই মানে পড়েন এবং আপনার হচ্ছে গিয়ে শুধুমাত্র মোবাইলের পিডিএফ থেকেই প্রতিদিন আপনি ক্লাস করেন, কয়েকদিন পর হচ্ছে কি করবেন, কয়েকদিন পর দেখবেন যে আপনি আর পড়ার আগ্রহ হারায় ফেলছেন। মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বই পড়া যায় না, বুঝতে পারছেন? এই জন্য কষ্ট করে হলেও আপনার যদি আসলে আগ্রহ থাকে এবং আপনি চান যে আমাদের আমাদের এই পথ চলায় আপনি শেষ পর্যন্ত যাইতে, ইনশাল্লাহ, তাহলে আপনাকে একটু সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, সিরিয়াস হইতে হবে এবং কষ্ট করে কিতাব সংগ্রহ করে নেবেন, ইনশাল্লাহ আপনার লস হবে না, অনেক ফায়দা হবে। চলেন আমরা শুরু করি। তাল ওয়াহদা সালিসা, তৃতীয় পাঠ আমরা কি নিয়ে পড়বো আজকে? সাকান মানে কি জানেন? থাকা, বাসস্থান। বাসস্থান। বাসস্থান নিয়ে এখানে আমাদের কথাবার্তা হবে। আস-সাকানু বাসস্থান। তাফাদ্দাল। নাকরাউ মিন হুনা আল-হিওয়ারুল আউয়াল। কে পড়তে পারবেন? কোন একজন পড়েন। উস্তাদ। গতকালকে পড়েন নাই এমন একজন পড়েন। মান লাম ইয়াকরা ফিল আমস। তাফাদ্দাল। انا تفضل نعم تفضل. الحوار الأول، قال أنا. من قال أنا؟ انظر هم. الحوار الاول. انظر واستمع واعد. نعم احمد واضح. السلام تفضل. عليكم. الحوار الأول انظر واستمع. انظر واستمع واعد. ما معنى انظر واستمع واعد؟ তাকাও, মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং পুনরাবৃত্তি করো। রিপিট করো। আহমদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। حسن وعليكم السلام. أحمد أين تسكن؟ حسان نعم. أسكن في حي المطار. وأين تسكن أنت؟ سؤال مثل أنت. السؤال، فهمت؟ السؤال مثل السؤال. أحمد أين تسكن؟ نعم. আপনি কোথায় বাস করেন? حسان أسكن في حي المطار. أسكن في حي المطار. وأين مطار تسكن শব্দের অর্থ أنت؟ কি? বিমানবন্দর। মাতার শব্দের অর্থ কি? বিমানবন্দর। বুঝতে পেরেছেন? বিমানবন্দর। মাতার শব্দের অর্থ বিমানবন্দর। হাইয়ুন শব্দের অর্থ কি বলেন তো? হাইয়ুন এলাকা। হ্যাঁ, এলাকাকে বলা হয়। আসকুনু ফি হাইয়িল মাতার, আমি এয়ারপোর্টের এরিয়ায় কি করি? বাস করি। এরিয়া বাস করি। وأين تسكن أنت؟ চলেন। أحمد وأين تسكن أنت؟ أحمد أسكن في حي الجامعة. حسان هل أنت تسكن في أسكن بيتي؟ في حي الجامعة. ترجم هذه الجملة. ما معنى هذه الجملة؟ أسكن في حي الجامعة. আমি ভার্সিটি আমি এরিয়ায় বসবাস বিশ্ববিদ্যালয় করি। এলাকায়
বাস হ্যাঁ, আমি ভার্সিটি এরিয়ায় বসবাস করি। জামিআতুন বাস করি শব্দ হচ্ছে ইউনিভার্সিটি, বুঝতে পেরেছেন? জামিআ, শুনেন, শুধুমাত্র এখানে যে গোলতা, এই গোলতাটা যদি আমরা করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে শব্দ হবে হচ্ছে জামিউন। জামিউন শব্দের অর্থ হচ্ছে কিন্তু মসজিদ। মসজিদকে কিন্তু জামিউন বলা হয় আরব বিশ্বে, বুঝতে পেরেছেন? তো জামিউন মানে হচ্ছে মসজিদ, আর জামিআতুন মানে হচ্ছে কি ইউনিভার্সিটি, বুঝতে পেরেছেন? মার্কেট কে তো জামিয়া বলে না, ইউনিভার্সিটি। মসজিদকে বড় মার্কেট কে না, বড় মসজিদকে জামিয়া বলে না, জামিউন বলে, জামিউন। বড় মসজিদকে জামিউন। লিআনাল এবং মসজিদ, হ্যাঁ, বড় মার্কেট কেও তো বলে না। কিসের মার্কেট? জি, মার্কেট কে বলে? মার্কেট কে বলে কিনা আমি জানতে চাই। না না না, বড় মার্কেট মার্কেট গুলোতে জামিয়া শুধুমাত্র জামিআতুন ইউনিভার্সিটিকে জামিয়া বলা হয়। মার্কেটকে সুকুন বলা হয়, অথবা আপনার আরো অনেক শব্দ আছে, সেগুলো দিয়ে মার্কেটকে বলা হয়। চলেন, তাফাদ্দাল। মান কানা ইয়াকরা? نعم. تفضل حسان. حسان، هل تسكن في بيت؟ أحمد: نعم أسكن في بيت. هل تسكن في بيت? আপনি কি কোনো বাড়িতে বাড়িতে থাকেন? বাস করেন? হ্যাঁ। থাকেন। আহমদ: নাম। نعم. تفضل اكمل. نعم أسكن في بيت. নাম أسكن অর্থ বলেন। في بيت। কেন হারাবেন? أسكن في بيت। نعم أسكن في بيت. আমি বাসায় থাকি, বাসায় বাস করি। وهل تسكن في بيت؟ وهل বাড়িতে, হ্যাঁ, অর্থ বলেন। তারজুম। এবং আপনি কি বাড়িতে থাকেন? হ্যাঁ, হাসান। এটা হবে হাসান: لا أسكن في شقة. না, আমি শাক্কাতুন মানে কি জানেন? শাক্কাতুন মা মানে শাক্কাতুন? যেটাকে আমরা ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট বলে। অ্যাপার্টমেন্ট অথবা ভাড়া নিয়ে থাকি না, যেমন ধরেন বিল্ডিং এর মধ্যে শাক্কা মানে হচ্ছে আমরা যে বাসা ভাড়া নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকি, ওই ফ্ল্যাটকে বলা হয় শাক্কাতুন, বুঝতে পেরেছেন? ওই ফ্ল্যাটকে কি বলা হয়? শাক্কাতুন। এই শব্দের জমা হচ্ছে শুকক। শাক্কাতুনের জমা কি? শুকক। হ্যাঁ, শাক্কাতুন শুকক। সবাই একবার বলেন, শাক্কাতুন শুকাকুন ফ্ল্যাট। শাক্কাতুন শুকাকুন ফ্ল্যাট, বুঝতে পেরেছেন? লা, এখন বুঝতে পেরেছেন মাল ফারকু বাইনা শাক্কাতি ওয়াল বাইতি? এখন কি বুঝতে পেরেছেন বাইতুন এবং শাক্কাতুনের মধ্যে কি পার্থক্য? نعم فهمت. تفضل شيخ أبو رجوان، هل أنت موجود هنا؟ أبو رجوان. طيب تفضل. ما رقم شقتك؟ আপনার ফ্ল্যাটের নাম্বার কত? شقتك. ما رقم شقتك. আপনার ফ্ল্যাটের নম্বর কত? হাসান, কত? ফ্ল্যাট নাম্বার কত? হাসান, নাম হাসান 5 নম্বর ফ্ল্যাট। 5 নাম। وما رقم بيتك এবং আপনার বাড়ির নাম্বার কত? بيتك. وما رقم أحمد. أحمد 9. خلاص 9. طيب هل فهمتم جميعا هذا الحوار؟ نعم فهمت هذا الحوار. هل فهمتم جميعا هذا الحوار؟ هل في مشكلة لا هنا في هذا الحوار في هذه الصفحة عند أي واحد؟ الحمد لله أنا فهمت كاملا. فهمت جيدا صحيح؟ طيب আমি সবার কাছে এখন আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটের মধ্যে সবাই এই হেওয়ারটাকে আরো একবার ভালো করে নিজেরা পড়ে নেন। সবার মাইকটা মিউট করে নিজেরা একটু আওয়াজ দিয়ে পড়েন। অর্থ সহ পড়বেন এবং যে শব্দগুলো আপনার কাছে নতুন মনে হবে সেগুলোকে 2 বার করে পড়বেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে পড়েন। হ্যাঁ, বিসমিল্লাহ। মাইকটাকে মিউট করে দেন, সবাই মাইকটাকে মিউট করে দেন। হ্যাঁ, মাইকটা কার মাইকটা আওয়াজ হচ্ছে? আইনি।
ঠিক আছে, সবাই একটু পড়েন। এই চলে গেছে তো, সবাই পড়ে নেন। কটা চলে গেছে, পাচ্ছি না খুঁজে, ও, চলে গেছে, পাচ্ছি না। তাফাদ্দাল, হুজুর নাম। স্ক্রিন পাচ্ছি না, হুম হুম। আর একটু উপরে দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা আর পড়তে হবে না, আপনি এরপর বাকিটা পড়েন। হ্যাঁ, সবাই একটু পড়ে নেন, সবাই একটু জুড়ে নিজে যেন আওয়াজ দিয়ে শুনতে পান, অতটুকু আওয়াজ দিয়ে পড়বেন। أنت أحمد أسكن في حي الجامعة سن هل تسكن في بيتك؟ نعم أسكن في بيتي. কার মাইকটা আওয়াজ হচ্ছে একটু মিউট করে দেন। হুম, পড়া শেষ হইলে আমাকে একটু হাত তুলে দেখাবেন। 2 বার পড়বেন, 2 বার, 2 মিনিট সময়। কোনো শব্দ অস্পষ্ট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। উস্তাদ শাক্কাতিক অর্থ কি? শাক্কাতুন মানে হচ্ছে ফ্ল্যাট। শাক্কাতুন মানে কি? ফ্ল্যাট। শাক্কাতিক, তিকা, শাক্কাতিকা। মা তোমার রাকমু ফ্ল্যাট, শাক্কাতিক? তোমার ফ্ল্যাট, তোমার ফ্ল্যাট নাম্বারটা কত? انتهيتم؟ انتهينا. نعم انتهى. نعم، طيب تفضل. تعالوا الآن إلى الصفحة التالية. صفحة শব্দের অর্থ কি বললাম? صفحة শব্দের অর্থ কি জানেন? পৃষ্ঠা। পৃষ্ঠা, পৃষ্ঠা, صفحة মানে হচ্ছে পৃষ্ঠা, বুঝতে পেরেছেন? পৃষ্ঠা। আর তালিয়া মানে হচ্ছে নেক্সট, পরবর্তী। আর সাফহা পরবর্তী। তালিয়া। তাআলাউ চলেন, আসেন, ইলা সাফহাতি তালিয়া, চলুন আমরা দ্বিতীয় পেজে যাই। বুঝতে পেরেছেন? এখানে انظر هنا كل الكلمات بالصورة، بالصورة. بيت، هذا بيت. شقة، هذا شقة. هذه شقة. رقم মানে হচ্ছে নাম্বার, বুঝতে পেরেছেন? রকম মানে কি? নাম্বার। নাম্বার। আরকামুন, হ্যাঁ, আরকামুন হচ্ছে রকম শব্দের জন্য। হাইয়ুন এটা হচ্ছে এলাকা, এই যে দেখেন হাইয়ুন। ইয়াসকুনু বাস করে, লা মানে হচ্ছে না। আল মাতার মানে হচ্ছে কি? এয়ারপোর্ট। এয়ারপোর্টকে কি বলা হয়? মাতার, বুঝতে পেরেছেন? মিজান, মিজান আপনার ভিডিও মাইকটা একটু মিউট করে দেন। মিজান আপনার মাইকটা একটু মিউট করে দেন। لم تعلموا فتصيبه চলেন। তো আল জামিয়া মানে হচ্ছে ইউনিভার্সিটি, বুঝতে পেরেছেন? তো আমরা মোটামুটি ক্লিয়ার। চলেন আল হিওয়ার الثاني، الحوار الثاني. تفضل، من يستطيع أن يقرأ؟ أنا إن شاء الله. أريد أحد الجديد الذي لم يقرأ. কেউ নতুন একজন পড়েন। من يستطيع أن يقرأ منكم؟ شيخ ياسين، هل أنت هنا؟ شيخ جابد، جابد আছেন? جابد، جابد. أنا جابد ইন্ডিয়া أنا إن থেকে। شاء الله. أريد أن أقرأ. تفضل حفيظ. نعم. أستاذنا المستأجر. السلام عليكم. السلام عليكم. نعم، تفضل أكمل. المستأجر মানে ভাড়াটে না? المستأجر المؤجر। المستأجر মানে হচ্ছে যেই লোক কি করেছে? ভাড়া নিয়েছে, ভাড়াটিয়া, তাকে বলা হয় আল মুস্তাজির। এই শব্দটার উৎপত্তি কোথায় থেকে? মিনাল উজরা, মিনাল উজরাতুন, উজরাতুন। হ্যাঁ, মিনাল উজরা, উজরা থেকে। ইস্তাজারা ইয়াস্তাজিরু মানে হচ্ছে কি? ভাড়া নেয়া। কোন বাব থেকে এসেছে? ইস্তাজারাত। ইস্তিফআল। বাবুল ইস্তিফআল।
طيب استأجر يستأجر থেকে ইসমুল ফাইল আল মুস্তাজির, যে হচ্ছে ভাড়া নিয়েছে তাকে কি বলা হয়? ভাড়াটিয়া। তো ভাড়াটিয়া, আসসালামু আলাইকুম। আল মুআজ্জির, যে ভাড়া দিয়েছে, আজ্জারা ইউআজ্জিরু তাজির মিন বাব তাফঈল থেকে এসেছে, বুঝতে পেরেছেন? ভাড়া দেয়া। তো ওয়া আলাইকুম আসসালাম। এখন বুঝতে পেরেছেন মুস্তাজিরুন এবং মুআজ্জিরুনের অর্থটা? জি। হ্যাঁ, চলেন সামনে, বিসমিল্লাহ। আল মুস্তাজির উরিদু শাক্কাতান মিন ফাজলিক। মিন ফাদলিক, একটা বিষয় ক্লিয়ার করে দিই। আমাদের বাংলাদেশে একটা বিষয় প্রচলিত আছে, দদকে আমরা জ বলে উচ্চারণ করে থাকি। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই জিনিসটার অনেক বেশি প্রচলন আছে। তবে এটার শুদ্ধ রূপটা হচ্ছে কি জানেন? শুদ্ধ রূপটা হচ্ছে দদকে দদ বলে উচ্চারণ করা। ঠিক আছে? উর্দু ভাষায় যখন আপনি বলবেন তখন আপনি দদকে জ বলতে পারেন, ফুজালা, ফুজালায়ে কেরাম, ঠিক আছে? এরকম বলা যায়, উর্দু ভাষার মধ্যে এটার ব্যবহার আছে। কিন্তু আপনি যদি আরবি ভাষাটাকে আরবি ভাষার হিসেবেই শিখেন এবং ওই দৃষ্টিকোণ থেকে পড়েন, তাহলে আপনাকে দদটাকে দদই বলতে হবে। ঠিক আছে? উরিদু শাক্কাতান মিন ফাদলিক। উরিদু শাক্কাতান মিন ফাদলিক, আপনার আমি একটি ফ্ল্যাট ভাড়া চাই। উরিদু শাক্কাতান, আমি একটা ফ্ল্যাট চাই, মিন ফাদলিক, অনুগ্রহপূর্বক, দয়া করে, অনুগ্রহপূর্বক। বুঝতে পারছেন? মিন ফাদলিক মানে কি? অনুগ্রহপূর্বক। কার কাছ থেকে যেন আওয়াজ আসতেছে, একটু আওয়াজটা মিউট করে দিবেন। উরিদু শাক্কাতান মিন ফাদলিক, অনুগ্রহপূর্বক আমি একটি ফ্ল্যাট চাচ্ছি। ফ্ল্যাট চাচ্ছি মানে কি? সে যেহেতু মুস্তাজির, ভাড়া নিতে এসেছে, তার মানে সে একটা ফ্ল্যাট ভাড়া নিতে চায়। চলেন, আল মুআজ্জির মাযা ইয়াকুল? মুআজ্জির ভাড়াটিয়া। আল মুআজ্জির মাযা ইয়াকুল? লাদাইনা শাক্কাতুন জামিলা। লাদাইনা শাক্কাতুন জামিলা। জামিলা জামিলাতুন। হ্যাঁ, জামিলাতুন, মা মানে হাযিহিল জুমলা? হ্যাঁ, একটি আমাদের কাছে একটি সুন্দর ফ্ল্যাট আছে। আমাদের কাছে একটি সুন্দর ফ্ল্যাট আছে। লাদাইনা অর্থ হচ্ছে আমাদের একটি সুন্দর, লাদাইনা অর্থ আমাদের একটি সুন্দর ফ্ল্যাট আছে। তো লাদাইনা শব্দের অর্থ হচ্ছে কি? আমাদের কাছে আছে। আপনি এটাকে লাদাইকা বলতে পারেন, লাদাইয়া বলতে পারেন। লাদাইয়া মানে আমার কাছে আছে, লাদাইকা তোমার কাছে আছে, লাদাইনা আমাদের কাছে আছে। এটা দিয়ে কিন্তু আপনি অনেক জুমলা বাক্য বানাইতে পারেন। যেমন ধরেন, হাল লাদাইকা কলম, তোমার কাছে কি একটা কলম আছে? হাল লাদাইকা সাইয়ারা, তোমার কাছে কি একটা গাড়ি আছে? হ্যাঁ। হাল লাদাইহি শাক্কাতুন, তার কাছে কি একটি ফ্ল্যাট আছে বা তার একটা ফ্ল্যাট আছে? হ্যাঁ। লাদাইয়া কলামুন, লাদাইয়া সাইয়ারাতুন। বুঝতে পেরেছেন? এটাকে আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন। চলেন, আল মুস্তাজির, তাফাদ্দাল। আল মুস্তাজির কাম গুরফাতান ফি শাক্কাতি। আকমিল হাফিজ। কাম গুরফাতান ফি শাক্কাতি। নাম, তারজিম। ফ্ল্যাটে কয়টি কামরা আছে? ফ্ল্যাটে কয়টি কামরা আছে? কয়টি? আল মুআজ্জির, কয়টি রুম আছে? হ্যাঁ, রুম আছে। আল মুআজ্জির ফি শাক্কাতি 5 গুরাফিন, ফ্ল্যাটে 5টি কামরা আছে। 5 গুরাফিন। নাম, গুরফাতুনের জমা কি পাইলাম আমরা? গুরাফ। গুরফাতুনের জমা কি? গুরাফুন। গুরাফ। তাফাদ্দাল। নাম, আকমিল। আল মুস্তাজির ফি আইয়ি দাওরি শাক্কাতি। في أي دور الشقة؟ تو. في أي دور الشقة؟ ترجم المعنى. في أي دور الشقة؟ ফ্ল্যাটটি কয় তলায়? কয় তলায়? দাউরুন শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ আছে, আমি একটা একটা করে বলতেছি, আপনারা লিখে রাখবেন। দাউরুন শব্দের অর্থ হচ্ছে গিয়ে তলা, বা আপনার এই যে বিল্ডিং এর তলা বলে না, এটাকে দাউরুন বলা হয়। এই শব্দের জমা হচ্ছে আদওয়ার। দাউরুন, আদওয়ারুন। এই দাউরুন শব্দের আরো একটা অর্থ হচ্ছে ভূমিকা, ভূমিকা রাখা। যেমন ধরেন, লিল উলামাই দাউরুন কাবীরুন ফি তানমিয়াতি হাযিহি আদ-দাওলা। যে উলামায়ে কেরামের অনেক অবদান রয়েছে, ভূমিকা রয়েছে এই রাষ্ট্রটাকে, আমাদের এই দেশটাকে উন্নয়ন করার ক্ষেত্রে। উলামায়ে কেরামের কি আছে? অনেক ভূমিকা আছে। একটা উদাহরণ দিলাম,
তো দাউরুন শব্দের অর্থ হচ্ছে ভূমিকা বা উদাহরণ ও অবদান, ওইটাও আসে। আবার দাউরুন শব্দের অর্থ হচ্ছে কি, যে আমাদের বিল্ডিং এর যে এই, তলা থাকে না, দ্বিতীয় তলা তৃতীয় তলা, ওই তলাটাকেও দাউরুন বলা হয়। শব্দটার জমা হচ্ছে আদওয়ারুন, ফ্লোর। তো ওইটার এই যে এই দাউরুন শব্দের আরেকটা মুরাদিফ হচ্ছে তলা বা ফ্লোর, এটা আরেকটা মুরাদিফ হচ্ছে তাবাকুন, বুঝতে পারছেন? ফি আই তাবাকিন, তাবাকুন মানে হচ্ছে তলাও বলা হয়। তাফাদ্দাল, ফি আই দাউরিন আশ-শাক্কাতু, এই দাউরিন আশ-শাক্কাতু, কয় কয় নম্বর আল-মুআজ্জির, তলায় ফ্ল্যাটটি? হুম, কয় তলায় আল-মুআজ্জির, ফ্ল্যাটটি, কয় তলায়? আল মুআজ্জির হুম, আশ-শাক্কাতু ফি দাউরিল খামিসি, নাম, ফ্ল্যাটটি পঞ্চম তলায়। পঞ্চম তলায়, নাম। তাফাদ্দাল, নাম, আকমিল। আল মুস্তাজির উরিদু মুশাহাদাত আশ-শাক্কাতি, আমি ফ্ল্যাটটি দেখতে মুশাহাদাত চাই। আশ-শাক্কা, উরিদু মুশাহাদাত মুশাহাদাত আশ-শাক্কা, নাম, আশ-শাক্কাত, আমি ফ্ল্যাটটি দেখতে চাই। দেখতে চাই। তাফাদ্দাল। আল আল-মুআজ্জির, আল মুআজ্জির তাফাদ্দাল, চলুন। উদখুল, তাফাদ্দাল, চলুন, হ্যাঁ, উদখুল, চলুন। উদখুল হাদা বাবু শাক্কাতে, এই যে ফ্ল্যাটের এইটা হচ্ছে দরজা। কি, এই ফ্ল্যাটের দরজা। শুনেন, তাফাদ্দাল শব্দের ব্যবহার যদি বলতে চাই, তাহলে এইটা হচ্ছে কি আপনার ধরেন কিসের মতো জানেন, এটা হচ্ছে কি আপনার পেঁয়াজের মতো, এটাকে সব জায়গায় লাগানো যায়, ঠিক আছে? আলুর মতো আপনাকে সব জায়গায় লাগাইতে পারবেন। তাফাদ্দাল মানে হচ্ছে এই যে চলুন, উঠুন, এই যে সামনে যান, এটাকে আপনার অবস্থা অনুযায়ী এটার অর্থটাকে আপনি কি করতে হবে, বলতে হবে। তাফাদ্দাল মানে হচ্ছে ধরেন আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, তো ইমাম সাহেব আপনাকে বললো যে তাফাদ্দাল সল্লি বিনা, যে আপনি সামনে যান, আমাদেরকে নামাজ পড়ান। এই যে তাফাদ্দাল বললো, এটা হচ্ছে কি যে এই যে আপনি শুরু করুন, আপনি আমাদেরকে নামাজটা পড়ান। তো তাফাদ্দাল শব্দের অর্থ বলতে গেলে আপনাকে ওই অবস্থায় আপনাকে প্রায়োরিটি দেওয়া বা আপনাকে অগ্রাধিকার দিয়ে কোনো কিছু বলতে যাওয়া বা বলা, সেইটাকে দিয়ে তাফাদ্দাল বোঝানো হয়। তো এটা কিন্তু আরবদের মধ্যে খুব বেশি ব্যবহার আছে তাফাদ্দাল, প্রত্যেক কথায় কথায় ওনারা তাফাদ্দাল বলে। تفضل. ادخل، هذا باب الشقة. نعم. المستأجر، আল মুস্তাজির হাযিহি শাক্কাতুন জামিলাতুন, অনেক সুন্দর। هذه شقة جميلة. نعم. জামিলাতুন, ها. هل অনেক সুন্দর فهمتم ফ্ল্যাট। جميعا هذا الحوار؟ نعم فهمتم؟ نعم. هل أنا فهمت هذا جيد. الحوار هذا جيد. واضح؟ كل شيء واضح نعم عندكم؟ واضح. كل شيء نعم. واضح. كل هذا شيء واضح واضح. جيد. نعم. طيب، আমি كل شيء আপনাদেরকে واضح. আবারও 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট একটু পড়ে নেন, এটা একটু সবাই পড়ে নেন, 2 মিনিটে সবাই একটু পড়ে নেন, সালাম পড়তে হবে না, এরপর থেকেই পড়েন। তাফাদ্দাল, সবাই মিউট করে একটু আওয়াজ দিয়ে পড়বেন। সবাই পড়ে নেন। আইনি মিউট করে নেন। 2 মিনিট সবাই একটু পড়ে নেন। প্রত্যেকটা শব্দে আমি যে ব্যবহারগুলো বলেছি, শব্দের জমা বলেছি, মুফরাদাত বলেছি, সবগুলো সহ আবারও আপনারা নিজেরা রিপিট করে আবার পড়বেন। لدينا شقة جميلة. المستأجر كم غرفة في الشقة؟ المؤجر في الشقة 5 غرف. المستأجر শাক্কাকুনের বহুবচন কি হবে, জমা কি হবে? শাক্কাতুন জামউহু শুকাক। শাক্কাতুনের জমা কি? শুকাক। একটু পড়ে নেন, দ্রুত পড়েন, দ্রুত জুড়ে পড়েন, শব্দের মুরাদিফাত, শব্দের জমা সবগুলো সহ পড়বেন। هذا باب الشقة নাসির, والجميل. আপনার মাইকটা একটু মিউট করে দেন।
شرف الدين صفوان انتهيتم؟ نعم انتهينا. نعم أريد انتهينا. الله. طيب انتظر قليلا، انتظر. اذهب إلى الصفحة التالية، الحوار الثالث. اقرأ، اقرأ نفسيا। সবাই কি শেষ করতে পেরেছেন? هل نعم. انتهيتم جميعا؟ نعم. انتهيتم؟ هل نعم. نذهب إلى الصفحة التالية؟ إن شاء الله. تفضل. تفضل. تفضلوا. انظروا هنا كل هذه الصور مع الكلمات. الصور تتوضح معنى الكلمة، الصور توضح معنى الكلمة. دور هذا، ها هنا أدوار في هذه العمارة جميلة، غرف، كثير من الغرفة. تفضل، انظر، تفضل، كيف يوضح المعنى. تفضل، مشاهدة، দেখা, বুঝতে পেরেছেন? أريد, আমি চাই। الدور الخامس, يدخل, باب। আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার সবগুলোর অর্থ। تفضل. الآن نحن نقرأ الحوار الثالث. تفضل. من يستطيع أن يقرأ؟ شيخ تاج الإسلام، هل تنام أنت؟ نعم. تنام؟ আপনি কি ঘুমাচ্ছেন? একটু ঘুম ঘুম ভাব আসতেছে না? হ্যাঁ, اقرأ من هنا. المشتري. المشتري. السلام عليكم. اسمع، المشتري بالشين. المشتري. المشتري. السلام عليكم. মুশতারি মানে কি? অর্থ বলেন তো। ক্রেতা। মুশতারি মানে কি? ক্রেতা। এই শব্দটার মাদি আর মুদারে কি? মাদি মুদারে ইশতারা ইয়াশতারি। ইশতারা ইয়াশতারি। আল ইশতিরাউ থেকে। শেখ তাজুল ইসলাম, আপনি মাইকটা মিউট করে দেন। আল ইশতিরাউ থেকে এসেছে, বুঝতে পেরেছেন? আল ইশতিরাউ মানে কি? ক্রয় করা, ক্রয় করা। ওখান থেকে ইসমুল ফাইল মুশতারি, যে ক্রেতা। আল বাঈ মানে কি? বিক্রেতা। বিক্রেতা, বিক্রেতা। চলেন। طارق. طارق، هل تسمعنا يا طارق؟ نعم أسمع. من الممكن أن تقرأ قليلا من هنا؟ نعم. تفضل. البائع. البائع. وعليكم السلام. نعم. أي خدمة؟ أي خدمة. أي خدمة. কোনো সাহায্য করতে পারি? কোনো সেবা দিতে পারি, বা আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, এটা বলে না আমাদের বাংলা ভাষায়, যে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, এটাকে বলা হয় কিভাবে? أي خدمة. বুঝতে পেরেছেন? المشتري. نعم. اقرأ. المشتري. نعم. المشتري أريد بعض الأثاث. أريد بعض الأثاث. ترجم الجملة. বিক্রেতা, ক্রেতা বলতেছে যে আমি কিছু আসবাবপত্র চাই। কি কিছু? আমি কিছু আসবাবপত্র, আমি কিছু আসবাবপত্র। হ্যাঁ, আসবাবপত্র অথবা ফার্নিচার বা আসবাবপত্র। হ্যাঁ, আমি কিছু আসবাবপত্র কি করতে চাই? কিনতে চাই। أريد بعض الأثاث. أريد بعض الأثاث. نعم. تفضل. البائع. البائع ماذا تريد لغرفة النوم؟ ماذا تريد لغرفة النوم؟ ماذا تريد لغرفة النوم؟ আপনি কি বেডরুমের জন্য কিছু চান? কিছু কি? لا 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 لا. ماذا تريد لغرفة النوم? আপনি বেডরুমের জন্য কি চান? ماذا تريد, কি চান? কোন জিনিসটা চাচ্ছেন বেডরুমের জন্য? বেডরুমের জন্য কি কি নিতে চান, ওইটা হচ্ছে এখানে। বুঝতে পারছেন? চলেন। আল মুশতারি. আল মুশতারি أريد سريرا ووسادة. وستارة. أريد سريرا وستارة. نعم. تفضل. ترجم. আমি একটি খাট এবং পর্দা চাই। পর্দা নিতে চাই। সিতারাতুন অর্থ হচ্ছে কি? পর্দা। না। আল বাঈ. البائع
وماذا تريد للمطبخ؟ لغرفة الجلوس أين ذهبت أنت؟ وماذا تريد؟ وماذا تريد لغرفة الجلوس؟ نعم এবং আপনি বসার রুমের জন্য কি চান? হ্যাঁ বসার রুম বা ওয়েটিং রুম drawing বলে room. সিটিং রুম বলে নাম আল মুশতারি المشتري أريد أريكة أريد أريكة وسجادة أريد أريكة وسجادة أريد أريكة وسجادة আমি হচ্ছে ما معنى সোফা এবং أريكة গালিচা বা আমি সোফা এবং গালিচা চাই সোফা হচ্ছে ম্যাট। হ্যাঁ এবং সাজ্জাদাতুন মানাহু কার্পেট সোফা আরিকাতুন মানে হচ্ছে কি সোফা সাজ্জাদাতুন কার্পেট কোরআন শরীফে আসছে না কোরআন শরীফে আসছে না যে আলাল আরাইকি ইয়ানজুরুন জান্নাতীরা কিয়ামতের দিন কি করবে ওই যে আল্লাহ তাআলা যে সুন্দর যে তাদেরকে সোফা দিবেন এই সোফার মধ্যে তারা বসে বসে আরামসে মানুষের দিকে সবকিছু তাকায় তাকায় তারা দেখবে আলাল আরাইকি আরিকাতুনের জমা কি আরাইক আরিকাতুনের জমা আরাইক على الأرائك ينظرون نعم أريد أريكة وسجادة نعم تفضل البائع البائع وماذا تريد للمطبخ وماذا تريد للمطبخ আপনি কি রান্নাঘরের জন্য কিছু চান لا لا ماذا تريد কি চান আপনি কি চান রান্নাঘরের জন্য কি চান হ্যাঁ কি চান হ্যাঁ ماذا تريد للمطبخ نعم نعم المشتري أريد فرنا وثلاجة أريد فرنا وثلاجة হ্যাঁ বলেন অর্থ বলেন আমি একটি ওভেন এবং একটি ফ্রিজ চাই হ্যাঁ ফুরনুন মানে হচ্ছে ওভেন আমি একটি ওভেন এবং একটি ফ্রিজ চাই أريد فرنا وثلاجة البائع وماذا تريد للحمام وماذا تريد للحمام আপনি ওয়াশরুমের জন্য কিছু চান আপনি ওয়াশরুম চান হ্যাঁ ওয়াশরুমের জন্য কি চান চান المشتري أريد سخانا ومرآة أريد سخانا ومرآة نعم ما معنى سخان سخان হিটার মেশিন হিটার ওয়াটার হিটার কে বলা হয় সাখান বুঝতে পেরেছেন أريد سخانا ومرآة ما معنى مرآة مرآة আয়না আয়না نعم আমি এক ওয়াটার হিটার এবং একটি আয়না البائع تريد شيئا آخر আরো অন্য কোনো কিছু চান هل تريد شيئا آخر আপনি কি আরো কিছু চান আপনার কি আরো কিছু লাগবে المشتري شكرا أريد مشاهدة الأثاث আমি এখন আমার আসবাবপত্রগুলোকে আমি জিনিসপত্রগুলোকে আমি এখন দেখতে চাচ্ছি জিনিসপত্রগুলোকে আমি দেখতে চাচ্ছি এগুলো আমার সামনে নিয়ে আসেন হ্যাঁ আল বায়আ তাফাদ্দাল তাফাদ্দাল মানে বিক্রেতা সবগুলো সামনে আয়না দিয়ে বলছে এই যে নেন তাফাদ্দাল ফাহিমতুম জামিআন ইয়া ইখওয়া نعم تفضلوا اقرأوا الآن سريعا نعم আমি আরেকটু ছোট করে দিচ্ছি না হয় আমার কাছে স্ক্রিনের মধ্যে পুরোটা আসতেছে না কোথায় গেল চলে গেল نعم الحوار الثالث نعم تفضلوا اقرأوا اقرأوا সবাই একটু জোরে আওয়াজে পড়বেন বোঝা যাচ্ছে না আপনার স্ক্রিনটা একটু বড় করে নেন জুম করে নেন দুই মিনিট সবাই একটু পড়ে নেন
নতুন শব্দগুলোকে 3 থেকে 4 বার করে পড়বেন, অর্থ সহ পড়বেন। আলহামদুলিল্লাহ। সবার কি পড়া হয়েছে? نعم انتهيتم جميعا يا إخوة؟ نعم. نعم نعم انتهينا. قرأت 3 مرات. الحمد لله. نعم تفضل. طيب أنا أريد أن أسألكم الآن من هذا الحوار ما معنى আসবাবপত্র আরবিটা কে বলতে পারবেন? খুব তাড়াতাড়ি বলবেন, স্ক্রিনের দিকে তাকাবেন না। لا أساس تنظر إلى الشاشة، لا تنظر إلى الشاشة. أساس الآن تحدث نفسك. فهمت؟ আপনার কি সেবা করতে পারি বলেন তো? أي خدمة. أي خدمة أي خدمة أي خدمة أي خدمة. আমি একটি সোফা এবং হচ্ছে একটি কার্পেট চাই। أريد أريكة وسجادة. وسجادة. غرفة النوم أريد أريكة أريكة وسجادة. হ্যাঁ, আপনি রান্নাঘরের জন্য কি চাচ্ছেন? ماذا تريد؟ ماذا ماذا تريد؟ غرفة مطبخ غرفة ماذا تريد؟ المطبخ. المطبخ. আমি একটি ফ্রিজ এবং একটি ওভেন চাচ্ছি। أريد فرنا وثلاجة. أريد فرنا وثلاجة. وثلاجة এবং এবং আমি একটি আয়না এবং একটি ওয়াটার হিটার চাচ্ছি। وأريد سخان মানে কি? তাজুল ইসলাম, আপনার মাইকটা একটু মিউট করে দেন। ফুরনান অর্থটা ফুরনান। তাজুল ইসলাম, ফুরনান মানে ওভেন। ওভেন এই যে ছবিতে দেখেন, এই যে এটাকে কি বলা হয়? ওভেন। হবেন। ছবিতে আমি দেখাচ্ছি, এই যে এটাকে বলা হয় ফুরনুন। বুঝতে পেরেছেন? এটাকে ফুরনুন বলা হয়। ওভেন। এখন বলেন তো যে আমি আমার জিনিসপত্রগুলো দেখতে চাচ্ছি। أريد مشاهدة. আমি ফ্ল্যাটটা দেখতে চাচ্ছি। أريد مشاهدة الشقة. হ্যাঁ, أريد مشاهدة الشقة. أريد مشاهدة না, মুজাহাদা বললে ভুল হয়ে যাবে। مشاهدة. হ্যাঁ, কত তলায় ফ্ল্যাটটি বলেন তো আরবিটা কি হবে? في أي دور. في أي دور الشقة؟ في أي دور الشقة؟ في أي دور الشقة؟ في أي دور الشقة. হ্যাঁ, বলেন তো যে এই ফ্ল্যাটটিতে কয়টি রুম আছে? غرفة في هذه الشقة. হ্যাঁ, كم غرفة في هذه الشقة. في هذه الشقة. আমি ইউনিভার্সিটি এরিয়ায় বসবাস করি। أسكن في حي المطار. في حي الجامعة. أسكن في حي الجامعة. আমি হসপিটালের এরিয়ায় বসবাস করি। أسكن في حي المستشفى. أسكن في حي المستشفى. মুস্তাশফা মানে কি? আপনার ফ্ল্যাট নাম্বার কত? ما رقم شقتك؟ বাড়ি নাম্বার কত? ما رقم بيتك؟ بيتك. الحمد لله. هكذا قد وصلنا إلى نهاية هذا الدرس وانتهينا من هذا الدرس أيضا الحمد لله. وهنا بعض التدريبات কিছু এখানে অনুশীলনী আছে,
অনুশীলনীগুলো আপনারা একটু পড়ে নেবেন। যেমন ধরেন আমি একটা অনুশীলনী বলে দিচ্ছি যে আল মিসাল উরিদু শাক্কাতান মিন ফাদলিক, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু শাক্কা এবং ছবি দেওয়া আছে। এই ছবিটা এবং শব্দটা দেখে আপনি বলবেন উরিদু শাক্কাতান মিন ফাদলিক। ঠিক এই জুমলাটাকেই আপনি হচ্ছে প্রত্যেকটা ছবির মধ্যে লাগাবেন। যেমন ধরেন উরিদু সাল্লাজাতান মিন ফাদলিক, উরিদু সাজ্জাদাতান মিন ফাদলিক, উরিদু সিতারাতান মিরআতান মিন ফাদলিক, উরিদু আরিকাতান মিন ফাদলিক। এরকম ভাবে এই প্রত্যেকটার মধ্যে করবেন। হাল তাসকুনু ফি বাইতিন লা আসকুনু ফি শাক্কাতিন, হাল তাসকুনু ফি শাক্কাতিন লা আসকুনু ফি বাইতিন, হাল তাসকুনু ফি হাইয়িল জামিআ লা আসকুনু ফি হাইয়িল মাতার। এই আমার এই কথাগুলো কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে পড়তে হবে? জি জি আলহামদুলিল্লাহ। نعم نعم فهمت. এখানে দেখেন তাবাদালিস সুআলা ওয়াল জাওয়াবা মা জামিলিক। জামিলুন শব্দের অর্থ কি? সহপাঠী। সহপাঠী। জামিলুন মানে কি? সহপাঠী। সহপাঠী। শব্দ যেমন হচ্ছে জুমালাউন, জুমালাউন মানে কি? সহপাঠী গণ। সহপাঠী। জামিলুন জুমালাউন। তাবাদালিস সুআলা ওয়াল জওয়াব, এই যে প্রশ্ন উত্তরগুলো আপনি আপনার সহপাঠীর সাথে কি করবেন? একে অপরে বলা বলি করবেন। ঠিক আছে, এই জন্য এটা এরকম ভাবে দেওয়া আছে। তো আপনারা এটা সবাই নিজেরা একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা মোটামুটি আজকে আমাদের ক্লাসের এই যে এখানে দেখেন অনেকগুলো এখানে দেওয়া আছে। আরবাউ গুরাফিন আদ-দাউরুল আউয়াল, এটা হচ্ছে আদ-দাউরুল আউয়াল, প্রথম তলা, এর মধ্যে 4টা রুম। হ্যাঁ, খামসু গুরাফিন আদ-দাউরুস সানি, এই দ্বিতীয় তলার মধ্যে সবকিছু মিলে 5টা রুম। এই যে 1 2 3 4 5 এরকম ভাবে এখানে দেওয়া আছে। সালাসু গুরাফিন আদ-দাউরুস সালিস, আরবাউ গুরাফিন আদ-দাউরুর রাবি'। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন, এগুলো দেখলে আপনাদের সামনে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো শব্দ অস্পষ্ট থাকে ছবির দিকে তাকাবেন, পরের পেজের মধ্যে দেখবেন ছবি সহ দেওয়া আছে, তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। طيب هكذا نحن وصلنا إلى نهاية هذا الدرس اليوم، وأنا أظن أنتم فهمتم جميعا كل هذه الأشياء والكلمات والجمل والتعابير نحن قرأناها واستخدمناها في هذا الدرس اليوم. فهل هناك أي خفاء؟ কোনো অস্পষ্টতা আছে? কারো কোনো অস্পষ্টতা আছে? هل عندكم سؤال أو استفسار أو تعليق أو ملاحظة أي شيء؟ হ্যাঁ, এইটা শেষ, আর 2 মিনিট আমরা পড়ে নেব। এই জিনিসটা একজন পড়েন, এটা হচ্ছে কিরাআ। কিরাআর মধ্যে থেকে আহমাদু ইয়াসকুনু, এটা একজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিলাতিন। নাম অনুবাদ করতে হবে? এটা অনুবাদ করা লাগবে না, আমাদের আগের গুলো হচ্ছে এখানে কি করা হয়েছে, বিভিন্ন জুমলা আকারে আনা হয়েছে। শাক্কাতু আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিলাতিন। আশ-শাক্কাতু ফি হাইয়িল মাতারি। আশ-শাক্কাতু في الدور الثالث। نعم في الدور الثالث। পরেরটা দেখা যাচ্ছে না। في الشقة في الشقة 5 غرف. في الشقة 5 غرف. في غرفة النوم سرير. في غرفة الجلوس أريكة. في المطبخ فرن. في المطبخ فرن ومرآة. مرآة. نعم الحمد لله. আমরা মোটামুটি শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। একটা পার্ট আজকে শেষ হলো। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে, আমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী শনিবার ইনশাআল্লাহ। তো আমরা ওই শনিবারের আগ পর্যন্ত আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যতগুলো পড়া আমরা পড়েছি সবগুলো আপনারা আবার ভালো করে পড়ে নেবেন, একদম কিতাবের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, আল ওয়াহদা শেষ পর্যন্ত। নাম কোথায় পাওয়া যাবে এই বইটা? এই বইটা তো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, এটা আবারও দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমি হাতে পেতে চাই সরাসরি। ও আচ্ছা আচ্ছা, সরাসরি না? তো সরাসরি হচ্ছে এই বইটা আমরা চিন্তা করতেছি যে এটাকে প্রিন্ট করা যায় কিনা। যারা আমাদের তো আরো অনেক সবাই এখানে আছে, তো যাদের যাদের লাগবে আমি সাফওয়ানকে বলে দিব, আমাদের এখানে ক্লাসের ছাত্র, সবার থেকে নাম লিস্ট নিয়ে তারপর হচ্ছে ওইটা প্রিন্ট করে আমরা নীলক্ষেত থেকে প্রিন্ট করব। নীলক্ষেত থেকে প্রিন্ট করে
যদিও কিতাবটা রঙিন। এটা রঙিন, আসে হ্যাঁ না। আমরা সাদা কালো অথবা রঙিন দুইটাই নেওয়া যায়। রঙিনটা একটু কথা বলি দাম বেশি পড়বে, আর সাদা কালোটা একটু কম পড়বে হয়তো। ওই দামটা আমাকে এখনো জানি না, জানতে হবে। জি, সাদা কালো পেন্ট করলে স্পষ্ট হয় না, যেগুলো রঙিন লেখা ওই আপনার হলুদ রঙের ওই লেখাগুলো স্পষ্ট হ্যাঁ হয় না। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট হয় না। ও আচ্ছা। হুম। যেটাই হোক, যেটা ভালো মনে হয় সবার সাথে পরামর্শ করে গ্রুপে এটা নিয়ে একটা পোস্ট আসবে ইনশাল্লাহ। তো যারা যারা আগ্রহী ইনশাল্লাহ আপনারা ওইরকম ভাবে এটা ব্যবস্থাপনা করে নিলে আমার মনে হয় ইনশাল্লাহ ভালো হবে। এটা আমি কথা বলে দেখি এটা কিভাবে করা যায়। আপাতত এই কিতাবটা যেটা প্রথম বইয়ের যে পিডিএফটা, এটা এখানে 8টার মতো না, কয়টা পার্টের মধ্যে 3টা করে হেওয়ার আছে। তো 24টার মতো হেওয়ার আছে। তো এই 24টা হেওয়ার যদি আপনারা একটু প্রিন্ট করে নেন কষ্ট করে, এই পেজগুলো দেখে দেখে প্রিন্ট করে নিলেই হবে। হ্যাঁ, 24 থেকে 30টা লাগবে। এটা কালকের মধ্যে করে নিলে আপনারা এটা সামনে নিয়ে বসলেন, আমরা এই কিতাব শেষ করার পরে তারপরে দ্বিতীয় কিতাবগুলো আমরা ছাপায় নিলাম। এটা আমাদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আল হায়াতু আল ইয়াউমিয়া এটা পড়বো। তো আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সবগুলো পিছনের পর আপনারা কি করবেন, পড়ে নিবেন। আর হচ্ছে সামনে আল হায়াতুল ইয়াউমিয়া যেটা, এইটার 3টা হেওয়ার মুতালা করে আসবেন। সবাই কি করে আসবেন ইনশাআল্লাহ, মুতালা করে আসবেন। ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে ছোট্ট একটা বিষয় দিতে চাই, সেটা হচ্ছে আল ওয়াজিব আল মানজিলি। আল ওয়াজিবুল মানজিলি শব্দের অর্থ কি বলতে পারবেন? বাড়ির কাজ। বাড়ির কাজ বলা, হোমওয়ার্ক বলা হয়। আল ওয়াজিবুল আল মানজিলি এটা আমি আপনাদেরকে দিতে চাই। এই যে মনে করেন ধরেন এখানে আমরা পড়লাম as-সাকান নিয়ে। as-সাকান নিয়ে আমরা 3টা হেওয়ার পড়লাম। এই as-সাকান নিয়ে অর্থাৎ বাসস্থান বা বসবাস নিয়ে আপনারা 1 পেজ বা আধা পেজের একটা কিছু লিখে আনবেন। ধরেন এই যে এখানে আমরা হেওয়ারগুলো পড়লাম, এখানে তো কনভারসেশন বা কথোপকথন পড়েছি। আপনারা এই কথোপকথনটাকে আপনার একটা প্যারাগ্রাফ বা একটা রচনার মতো করে লিখে আনবেন। আপনার মাথায় যেভাবে এই কথাগুলো আসে সেই কথাগুলো ওইভাবেই আপনি লিখবেন, লিখে তারপর হচ্ছে নিয়ে আসবেন। এইটা একটু ছবি তুলে, লেখার পর ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে আপনি একটু পাঠিয়ে দিবেন। গ্রুপে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং লিখবেন যে লেখার শুরুতে পেজের উপরে অবশ্যই আপনার নাম এবং ডেট, এই দুটো জিনিস অবশ্যই লিখবেন। লিখে তারপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাকান অনওয়ানটা থাকবে কি as-সাকান, আমাদের শিরোনামটা থাকবে as-সাকান। এইটা নিয়ে আপনারা একটা লিখে আনবেন। طيب إذا نكتفي إن شاء الله اليوم بهذا القدر، وسأراكم في لقاء جديد إن شاء الله في الدرس القادم. أشكركم شكرا جزيلا لمشاركتكم في هذا الدرس ولحسن استماعكم، وجزاكم الله أحسن الجزاء. هل عندكم سؤال أو استفسار أو تعليق أو ملاحظة؟ আজকে আমরা বিজ্ঞপ্তি পেয়েছি, মানে আজকে প্রথম ক্লাস, এর আগে ক্লাসগুলো পাইনি আর কি। আমরা গতকালকে ক্লাস শুরু করেছি, একটা ক্লাসই হয়েছিল গতকাল, আজকে ক্লাসটা দ্বিতীয় ক্লাস। তো ওস্তাদ এই মুহূর্ত এটার স্পেলিংটা যদি আরবিটা একটু বলে দিলে ভালো হতো। কোনটা? আরেকবার একটু। মুহূর্ত লাহযাতুন, লাম হা যা আল মারবুতা, বলতা, লাম হা যা তা, ঠিক আছে। লাহযাতুন জাযাকাল্লাহু খাইরা, জমা হচ্ছে লাহাযাতুন, লাহাযাতুন। طيب শুকরান। আমি একটা শব্দ প্রত্যেকদিন ক্লাসের শেষে ব্যবহার করব, সেটা আজকে বলে দিচ্ছি। নাকতাফি বিহাযাল কদরি আল ইয়াউম। ইকতাফা ইয়াকতাফি মানে হচ্ছে যথেষ্ট হওয়া। আজকে আমরা এখানেই যথেষ্ট করে দিচ্ছি। আল বিহাযাল কদরি মানে এই পরিমাণ, অর্থাৎ আল ইয়াউম মানে আজকে। আজকে আমরা এখানেই রেখে দিচ্ছি বা আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। এই কথাটাকে আরবিতে কিভাবে বলা হয়? নাকতাফি বিহাযাল কদরি আল ইয়াউম। আর যদি আমি প্রশ্ন করি হাল নাকতাফি বিহাযাল কদরি আল ইয়াউম, আজকে কি আমরা এখানেই রেখে দিতে পারি বা শেষ করতে পারি? তখন আপনারা বলবেন কি নাম, নাকতাফি বিহাযাল কদরি আল ইয়াউম। সাআরাকুম ফি লিকাইন জাদীদিন, আপনাদের সাথে আবারও নতুন একটা সাক্ষাতে দেখা হবে। বুঝতে পেরেছেন? সাআরাকুম ফি লিকাইন জাদীদিন ইনশাআল্লাহ। শুকরান জাযীলান, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।